যারা আন্দোলনের ভেতরে আছে তাদেরকে কিন্তু মারার জন্য অনলাইনে উস্কানি দেওয়া হচ্ছে। এই ব্যাপারটা খুবই ক্রিটিক্যালি ডিল করা উচিত এবং এইটা করতে যদি ব্যর্থ হয় তাহলে মনে করতে হবে এই সরকার একেবারে পুরোদমে ব্যর্থ হয়ে গেল। বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে, যারা আন্দোলন করেছিল তাদের পর আক্রমণ হচ্ছে এবং গুপ্ত হত্যার মতো কিছু অভিযোগে উঠছে। আমি একদম কনক্লুসিভ রিমার্ক দিচ্ছি না, কারণ তদন্তের আগে আমি আইনের মানুষ হিসেবে কনক্লুসিভ কোনো মতামত দিতে পারি না, কিন্তু এই ধরনের ঘটনা তো ঘটেছে। দুইজন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট মারা গেছে, চট্টগ্রামে গতকাল একজন মারা গেছে, কয়েকজনের পর আক্রমণ হচ্ছে। একই সাথে খেয়াল করে দেখেন, সিলেটে ছাত্রলীগের একজন অস্ত্র হাতে ঘুরে বেরিয়েছিল, সে বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে ফুল দিল ছাত্রলীগের ব্যানারে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে। পুলিশ কি করলো? তার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জায়গায় পুরোপুরি ব্যর্থ হচ্ছে। কেন? চিরুনি অভিযান চালিয়ে যারা যারা এই কাজগুলো করছে, অনলাইনে বিভিন্ন পিলারে লিখছে, এমনকি এই ছবিগুলো তো আইডেন্টিফাইড। তাহলে এই যে ধরতে ব্যর্থ হচ্ছে এবং যারা আন্দোলনের ভেতরে আছে তাদেরকে কিন্তু মারার জন্য অনলাইনে উস্কানি দেওয়া হচ্ছে। এই ব্যাপারটা খুবই ক্রিটিক্যালি ডিল করা উচিত এবং এইটা করতে যদি ব্যর্থ হয় তাহলে মনে করতে হবে এই সরকার একেবারে পুরোদমে ব্যর্থ হয়ে গেল। এইটার উপরে খুবই সিরিয়াস আমি দৃষ্টিপাত করছি।